বাংলাদেশের ট্রাফিক পুলিশ সম্পর্কে আসলে একটু বলা দরকার। ওনারা কিন্তু আসলেই কষ্ট করে, ভালোই কষ্ট করে। রোদ, বৃষ্টি, শীত, তুফান, ঝড়, বৃষ্টি সব সময়ই ট্রাফিকটা ঠিক রাখার চেষ্টা করে। হ্যাঁ, ওনাদের একটু নেগেটিভিটিটা বেশি ছড়ায় যায়। তো নেগেটিভিটির জন্য অনেকেই আমরা একটু অন্যরকম চোখে দেখি। বিশেষ করে আমরা বাইকাররা যারা আছি, তারা একটু ওনাদেরকে অন্যরকম চোখেই দেখি। কারণ ওরা কেন জানি সব বাইকারদের উপরেই মানে আক্রমণ করে। কত বাস চলে, কত প্রাইভেট কার চলে, কত অনিয়ম চলে কিন্তু ওদেরকে ধরতে চায় না। ম্যাক্সিমাম প্রাইভেট কার ম্যাক্সিমাম বাইকই ধরে। তো এইজন্য আসলে আমরা ওদের প্রতি একটু নেগেটিভ চিন্তা ভাবনা নিয়েই চিন্তা করি। কিন্তু আসলে একটু অন্যরকম ভাবে চিন্তা করে দেখেন। ওই যে দেখেন আল্ট্রা প্রো ম্যাক্স রাইডার। একটু অন্যরকম ভাবে চিন্তা করে দেখেন আসলে ওনারা কিন্তু কষ্ট করে, ভালোই কষ্ট করে। সেই তুলনায় আমার জানা মতে অতটুকু বেতন তারা পায় না। তো আসলে এদের আসলে পজিটিভ দিকটাও আমাদের আসলে তুলে ধরা দরকার। নেগেটিভিটিটা বেশি, এই জন্য আমাদের একটু ওদের প্রতি অন্যরকম মনোভাব। এটা সবাই জানে, সবাই বুঝি। বাট পজিটিভ দিকটাও দেখতে হবে। কষ্ট করে, ভালোই কষ্ট করে। বা সারাটা দিন এক জায়গায় দাঁড়ায় থাকা লাগে যতক্ষণ আছে। আর সিগন্যালটা তো অনেকেই মানতে চায় না। সিগন্যালটা আসলে অনেকে মানতে চায় না, কিন্তু সিগন্যাল না মানলেই দুর্ঘটনাটা হয়। ঢাকা শহরে যে হুটহাট একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়, পড়ে যায়, এই হয় সেই হয়, সিগন্যাল না মানার কারণে। আর সিগন্যালের প্রথমে থাকলে, সিগন্যাল ছাড়ার পর এইভাবে করে প্রথমে আসলে টান দিতে একদম ফাঁকা পেলে খুব ভালোই লাগে। সামনে গুলশান একের সিগন্যাল, তো অফিসের দিকে যাই। গুলশান একের সিগন্যালটাও পার করতে হলে যে কত আল্ট্রা প্রো ম্যাক্স রাইডার ড্রাইভার কত কিছু যে দেখা লাগে রে ভাই, কত নকশা। আচ্ছা, ঠিক আছে, আরেকদিন আবার দেখাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।